সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ কোন কোন ভাগের মধ্যে পড়ছে সেটাও জানবো, ডিটেলস জানবো, থিওরি দেখবো এবং তাদের যে ভাগ সেটাও দেখবো। সো চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা অন করে দেবে, কারণ নতুন ভিডিও আসলে যাতে ইমিডিয়েট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট। সো প্রথমেই দেখি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ কোনটা বা কি বলতে চেয়েছে। এ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট রিলাইজ অন দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ এ পার্টিকুলার হার্ডওয়্যার অর অপারেটিং সিস্টেম to function correctly. It means that the code written in a platform dependent language might only work on the specific platform for which it was developed. If you want to run the same code on a different platform, you may encounter compatibility issue and the code might not work as intended or at all, right? সো একটা জিনিস খেয়াল করো, ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, এই দুটো জিনিস থেকেই বুঝতে পারছো যে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে যেখানে আমরা কোডটা লিখছি বা কোড এক্সিকিউট করছি বা কোড রান করছি, সেটা কি প্ল্যাটফর্মটার ওপরে, মানে যেখানে করছি তার উপর ডিপেন্ড করে আছে। সে একা চলতে পারছে না, সেটার উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট। আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ কি, যেখানেই কোড লিখি না কেন, যেখানেই রান করাই না কেন, রান করবে, কোড হবে, প্রত্যেকটা জিনিস, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে সে স্বাধীন, তার কোনো বাধা নেই, কোনো শর্ত নেই, কোনো নেই, একদম স্বাধীন আর কি। জাস্ট সিম্পল জিনিস। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক একই জিনিস। এবার দেখে নাও এক্সাম্পল অফ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ ইনক্লুড সাম লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। কারণ এই একটা প্ল্যাটফর্মে লেখা হলে অন্য প্ল্যাটফর্মে লেখা যাবে, কিন্তু সেখানে প্রবলেম, সেটা মেশিনের উপর ডিপেন্ড করছে, কোন সফটওয়্যার অপারেটিং সিস্টেম তার উপর ডিপেন্ড করছে, বিভিন্ন জিনিস। লাইক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাও তাই, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, রাইট? সেটাও প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। সো একটা এক্সাম্পল দেখে নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি একটা কোথাও লিখেছো, একটা কোড লিখেছো, a equal to 5, b equal to 10 and c equal to a plus b, এবং এটা সি প্রোগ্রামিং এ লিখেছো এবং তার নাম দিয়েছো add ডট সি, যেহেতু সি ফাইল তাই ডট সি দিয়েছো। এবার জাস্ট একটা জিনিস খেয়াল করো, যেই সেম কোড তুমি তিনটে জায়গায় রান করাচ্ছ, কম্পাইল করাচ্ছ, ঠিক? ফার্স্টে যেখানে করাচ্ছ সেটা হচ্ছে উইন্ডোজ, রাইট? সেকেন্ড করাচ্ছ কোথায়? ম্যাকবুক, ঠিক, তোমার কাছে ম্যাকবুক রয়েছে, সেখানে করাচ্ছ। থার্ড কোথায় করাচ্ছ? লিনাক্স, লিনাক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম জানা আছে প্রত্যেকে। তো এই যে ফার্স্ট কম্পাইল করছো, প্রত্যেকটা জায়গাতেই কম্পাইল করছো, সেম জিনিস এখানে। তো ফার্স্টে উইন্ডোজের ক্ষেত্রে কি হবে? অ্যাড অ্যাড ডট ইএক্সি ফাইল ক্রিয়েট হবে, ঠিক? অ্যাড ডট ইএক্সি ফাইল ক্রিয়েট হবে এবং এরপর কি হবে? ডট ওবিজে ফাইল ক্রিয়েট হবে, ওবিজে। ওয়ান সেকেন্ড, ওবিজে ফাইল ক্রিয়েট হবে, ডট ওবিজে ফাইল ক্রিয়েট হবে। দেন আমরা কি, বিভিন্ন প্রসেস হওয়ার পর যাই ইনস্ট্রাকশন দিয়েছি তার উপর ফাইনাল আউটপুটটা পাবো, ঠিক? এবার একটা জিনিস খেয়াল করো, এই যে ম্যাকের ক্ষেত্রে না সেম জিনিস হবে না, এখানে অন্য অন্য প্রসেস হওয়ার পর দেন আমরা কি পাবো? আউটপুট পাবো। এবং সেম জিনিস লিনাক্সের ক্ষেত্রে হবে না, অন্য অন্য কিছু হওয়ার পর আমরা আউটপুটটা পাবো। সো এখানে আউটপুট এলো, এখানেও আউটপুট এবং এখানে আউটপুট, ফাইনাল আউটপুটটা পাবো। বাট এই যে মিডিলের যে প্রসেসটা, কি ফাইল ক্রিয়েট হচ্ছে এবং সেটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করছে, সেটা উইন্ডোজ না ম্যাক না লিনাক্স বা আরো বিভিন্ন বিভিন্ন হতে পারে, সেটা ম্যাটার করছে। তো এইখানে এটাই বলতে চেয়েছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এরা কি করে? প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট, যেখানে আমরা সেম জিনিস কোড যদি ম্যাকে রান করাতে যাই হবে না, ওই লিনাক্সে করাতে যাই হবে না, প্রবলেম দেখা দিবে। তো সেটাই, আর কিছুই না, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তাই তো এবার একটা জিনিস দেখো, সেম জিনিস যখন তুমি এটা ধরো পাইথনে লিখেছো, পাইথনে লেখা হলে আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে সেখানে।
এবং .py, পাইথনের ক্ষেত্রে .py একটা ফাইল ক্রিয়েট করেছো, ঠিক? ক্রিয়েট করার পর সেটা উইন্ডোজের ক্ষেত্রেও রান করাবে, ম্যাকের ক্ষেত্রে করাবে, লিনাক্সের ক্ষেত্রে করাবে, সব ক্ষেত্রে এখানে কোনো বাধা ধরা নেই, কোনো নিয়ম নেই, ঠিক? মানে সবকটাই রান করবে প্রত্যেকটাতে। কারণ কি? কারণ পাইথন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। এবার একটা কমন এক্সাম্পল ধরো, যে স্বাধীন বা কেউ পরাধীন, কারোর ক্ষেত্রে রান করতে গেলে বিভিন্ন জিনিস ক্রিয়েট হচ্ছে, এখানেও ফাইল ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেটা ধরো জাভা রান করানোর জন্য জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন ডাউনলোড করা হয় এবং সেটা থাকলেই এনাফ, সেটা থাকলেই রান করে যাবে, আর কিচ্ছু দরকার নেই। এখানে এটাই বলতে চেয়েছে, যখন সেটা আছে তাহলে আর কিছু দরকার নেই, ইজিলি সব হয়ে যাবে। তাই এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন, এখানে আর কোনো বাধা ধরা নেই, জাস্ট রান করালেই হলো, সব জায়গায় রান করবে। তো এখানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, এর কিছু প্রোস অ্যান্ড কনস রয়েছে, সেগুলো দেখে নেবে, পজ করো, খাতায় নোট করে নাও, পড়ে নেবে, এবং আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আর করার দরকার নেই। নেক্সট হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টটা অলরেডি আমি বলেই দিলাম সেখানে, এবং ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, পাইথন, জাভা, সি শার্প, জাভা স্ক্রিপ্ট, এগুলো। এবং এগুলোকে একটা জিনিস মনে রাখবে, ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজও বলা হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট করছে না, তো স্বাধীন, মানে যেখানে সেম কোড তুমি বিভিন্ন জায়গায় রান করো, সব জায়গায় রান করবে, আর কিচ্ছু নয়, বেসিক বাচ্চাদের জিনিস, নোট করে নেবে। প্রবলেম হলে কমেন্ট করো, আমি রিপ্লাই করার চেষ্টা করব, বা সেই টপিকে আমি নতুন ভিডিও দেওয়ারও চেষ্টা করব। এরও তাই, প্রোজ অ্যান্ড কনস গুলোও তাই, দেখে নেবে, ভিডিও পজ করে লিখে নাও, আর কিছুই নয়। সো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করো, জানো, এবং ভালো লাগলে এবং আমি তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে, এবং একটা কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্ট খুব মোটিভেট করে ভিডিও বানাতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই।